প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্য করে দেখলাম গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি ফেসবুক আইডি দিয়ে আমি সাইফুল ইসলাম সোহাগ, যুগ্ম আহ্বায়ক বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল ও জিউদরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন খান রিপন আমাদের নামে মিথ্যা ও বানোয়াট একটি পোস্ট দিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ও কাল্পনিক। এখানে আমাদের নেতা মোরেলগঞ্জ শরণখোলার 2018 সালের বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত কাজী খায়রুজ্জামান শিপন ভাইকে জড়ানো হয়েছে। এর কারণ তার অতি জনপ্রিয়তার কারণে এনসিপি নামক একটি দল এবং আওয়ামী দোসর আমাদের দলে ঘাপটি মেরে থাকা কিছু বিপদগামী ফেসবুক নেতা দলকে বিভাজন করার জন্য এবং বিএনপিকে মোরেলগঞ্জ শরণখোলায় দুর্বল করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন হলুদ সাংবাদিকদের টাকার বিনিময়ে আমি সহ আমাদের মোরেলগঞ্জের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা ও ফেসবুকে লেখালেখি অব্যাহত রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এখানে আরো উল্লেখ্য যে আমি ছাত্রদলের সাবেক জেলা ছাত্রদলের সদস্য ছিলাম। বিগত দিনে ফ্যাসিস্ট হটাও আন্দোলনে ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে মোরেলগঞ্জ শরণখোলায় কাজী শিপন ভাইয়ের নেতৃত্বে মাঠে ছিলাম ও মামলা হামলার শিকার হয়েছি। এখন কিছু দালাল চক্র বাঁকা পথে নেতৃত্ব নেওয়ার জন্য এনসিপি ও আওয়ামী দোসরদের সাথে হাত মিলিয়ে প্রকৃত বিএনপিকে আন্দোলন সংগ্রামের কর্মীদের কোণঠাসা করার প্রয়াস চালাচ্ছে। উল্লেখ্য যে আমি সোহাগ বিগত দিনে আমার ঘের জমি আওয়ামী সন্ত্রাসীরা জোর দখল করে রেখেছিলেন। এমন অবস্থায় এই বিষয়গুলি আপনাদের লেখনীর মাধ্যমে এবং প্রশাসনের নলেজে আছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসনের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য অনুরোধ করছি। আমরা অতি সত্বর আইনানুগ ব্যবস্থা নেব। এখানে উল্লেখ যে আমাদের নামে 5 কোটি টাকার ঘের দখলে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, এটা আমাদের মানহানি ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এর আগেও এই ঘের নিয়ে আওয়ামী লীগ দোসর 12 নং জিউদরা আওয়ামী লীগের সহসভাপতি মহর আলী গাজী তার নাতি তানিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে আমার নামে অভিযোগ করেছেন। যে অভিযোগগুলো আমি পেপারলি এবং জমির মালিকদের সাথে নিয়ে বিভিন্ন দপ্তরে, যেমন এসপি অফিস, সেনাবাহিনী এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল অফিসেও আমি দরখাস্ত করেছি আমার জমিটা যেন ফিরে পাই, আমি যেন একটা ভোগ দখল করতে পারি। এটি আমি এলাকার লোকজনকে নিয়ে করতেছি। আমি এলাকায় একটি মাত্র ঘেরি করি, অন্য কোনো ব্যবসা আমার এলাকায় নেই। আমি আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি এবং এই মিথ্যা হয়রানিমূলক যে সংবাদগুলো আসছে তার তদন্তপূর্বক আমি যদি দোষী হই তাহলে আমি শাস্তি হোক, আর যদি মিথ্যা হয় তাহলে তাদের আমি শাস্তি দাবি করছি এবং আমার যে মানহানি হয়েছে সেই মানহানির ব্যাপারে আমি তাদের শাস্তি দাবি করছি।